এবিজি বসুন্ধরা বিপিএলে শেখ জামালকে হারিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। দরিয়ালটনের জোড়া গোলে কিংসের জয় 2-0 গোলে। এদিকে দিনের আরেক ম্যাচে জিতেছে চট্টগ্রাম আবাহনী, গোল শূন্য ড্র করেছে মোহামেডান। বিপিএলে টানা পঞ্চম শিরোপা জিততে এই ম্যাচে জয়ের বিকল্প ভাবেনি বসুন্ধরা কিংস। জয় তারা পেয়েছে, কিন্তু শেখ জামালের সাথে ব্যবধানটা আরো বড় হতে পারত। কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকে রক্ষণাত্মক ফুটবলে মনোযোগ ছিল শেখ জামালের, তবে কিংসের ফরোয়ার্ডদের আটকে রাখতে পারেনি। ম্যাচের 18 মিনিটেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়ান কিংসের ফরেন রিক্রুট দরিয়ালটন। এরপর সমতায় ফেরার চেষ্টা চালিয়েছে শেখ জামাল, তাতে তেমন কোনো ধার ছিল না। এলোমেলো আক্রমণ খুব ভালোভাবেই সামলে নেয় কিংসের ডিফেন্স। কিংসও টানা আক্রমণ চালিয়েছে, তাতেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আরেক গোল হজম করে অতিথিরা। আবারও সেই দরিয়ালটনের স্কোরে 2-0 গোলের লিড পায় বসুন্ধরা কিংস। এই অবস্থায় বিরতিতে যায় ব্রুজনের দল। দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় বল পায়ে রেখেছে কিংসের ফুটবলাররা। শেখ জামালের বেশ কয়েকটি আক্রমণ রুখে দেয় কিংসের ডিফেন্স, তাতে গোল শোধ করতে পারেনি শেখ জামাল। বসুন্ধরা কিংস কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান আরও বাড়ত। শেষ পর্যন্ত 2-0 গোলের জয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যায় কিংস। 13 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কিংস। দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সাথে তাদের পয়েন্টের ব্যবধান দাঁড়িয়েছে 7। এদিকে দিনের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ময়মনসিংহে ব্রাদার্স ইউনিয়নকে 5-0 গোলে হারায় বন্দরনগরীর দলটি। আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের সাথে গোল শূন্য ড্র করেছে ঢাকা মোহামেডান। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।